হ্যালো, স্বাগতম সবাইকে আমার নতুন এপিসোডে। আর এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন। তো এই প্রোডাক্ট ম্যানিপুলেশন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর বিশেষ করে এখান থেকে লেয়ার মাস্কিং হতে লাইটিং, শ্যাডো কিভাবে আমি ইউজ করেছি, কিছু ট্রিক্স শেয়ার করব, যেটা খুবই অ্যাস্থেটিক। আর আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তো শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি ভিডিও তৈরি করার জন্য আর এই ডিজাইনটির জন্য টোটালি আমি যেই ইমেজগুলো ইউজ করেছি দেখুন, আর সবগুলো এলিমেন্ট এখানে রাখা আছে। তো একটা একটা করে আমি ব্যবহার করব আর কাজ করে যাব। ওকে, প্রথমত হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ইউজ করব, দেখতেই পাচ্ছেন। এটাকে পাথ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রুপে রাখলাম, বিজি নাম দিয়ে দিলাম। এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার আমি এটাকে পাথ করব। প্রোডাক্টটা অফ করে, আই অফ করে জাস্ট আমি শর্টকাটে কীভাবে পাথ করা যায় সেটাই চিন্তা করব। খুব সহজে কুইক সিলেকশন দিয়ে পাথ করে নেব। ওকে, কন্ট্রোল শিফট আই দিবেন, তাহলে উপরের অংশ সিলেক্ট হবে, দেন পাথ করতে পারেন। ওকে, ডান। এবার হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টটাকে আনলাম, এটাকে আর একটু ছোট করলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিলাম, ফ্লিপ হরিজন্টাল দিলাম, এই আরেকটা নিলাম। ওকে, ডান। তারপর হচ্ছে আমি এইখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা ইউজ করব। এটা হচ্ছে একবার ফ্রন্ট ঘাসের জন্য, দেখতেই পাচ্ছেন। ওকে, এটাকে আর একটু বড় করি, দেন হচ্ছে আমি স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করলে দেন আপনি রেশিও ছোট বড় করলে এটা ফাটবে না, মাথায় রাখবেন। ওকে, ডান। এবার হচ্ছে এটাকে আমি মার্কস করব, লেয়ার মার্কসে ক্লিক করে ব্রাশ নিলাম, সফট করে দিলাম। এটা আমি ওয়াটারের সাথে ব্লেন্ড করে দিয়েছি। পেন টুল দিয়ে এই অংশটা একটু পাত করে নেন, তাহলে হচ্ছে আপনার পারফেক্ট হবে। ওকে, ডান। এবার ব্রাশটাকে সিলেক্ট করবেন, যে ব্রাশটা হচ্ছে আপনার ঘাসের একটা ব্রাশ। তো এটা brushes.com থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই দেখুন, ঘাসের একটা ব্রাশ আপনি ইউজ করেন, সেটা brushes.com থেকেও নিতে পারেন, যে কোনো সাইট থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ব্রাশটা দিয়ে আমি মার্কস করে দেব। ওকে, আর একটু ছোট করে দিই। উপরে যে এই অংশগুলো আছে, এটা নর্মাল একটা ব্রাশ দিয়ে মার্কস করতে হবে। এই দেখুন, উপরে ঘাসের যে পাটটা ওইটা দেখা যাবে না, এটা সফট ব্রাশ দিয়ে মুছে দিলে আর প্যারা হবে না।
আর এই পাশটাতে আবার ঘাস ব্রাশ ইউজ করতে হবে, সরি, আর একটু ছোট করে ইউজ করবেন তাহলে। ওকে, নাও ইজ গুড। এবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিলাম, ফ্লিপ হরিজন্টাল করব, ঠিক আমি এই পাশে ইউজ করব, একটু ছোট করে ইউজ করি এই পাশে। নাও ইজ গুড। আমি হচ্ছে নিচের দুইটা ব্যাকগ্রাউন্ডকে আরেকটু নামিয়ে দেব। নামানোর পর উপরের যে ব্যাকগ্রাউন্ডটা, এই অংশটা, এটাকে আমি হচ্ছে ভালোভাবে আরেকটু মাস্ক করে দেব, সফট ব্রাশ দিয়ে এটাকে মাস্ক করে দেব। দেখতে পাচ্ছেন স্মুথলি। এবার সেকেন্ড এই অংশটাকে মাস্ক করে দেব আমি। মাস্ক করে দিলাম দুইটা পার্টে। আমার কিন্তু একটা বেস তৈরি হয়ে গেছে। এবার দেখেন এই অংশটাকে একটু এদিক দিয়ে মাস্ক করে দিব। আচ্ছা, ওকে, ডান। এইটাকে আমি হালকা হার্ড ব্রাশ দিয়ে এদিকটা একটু মাস্ক করে দিই। এই পাশটা একটু মাস্ক করে দিই। এই পাশটাকে পেন টুল দিয়ে একটু সুন্দরভাবে কেটে দিলে তাহলে আরেকটু সুন্দর লাগবে। ওকে, ডান। আর ঠিক এই অংশটাকেও একটু পেন টুল দিয়ে ঘাসের মতো একটু হালকা উপর নিচ করে দিবেন, তাহলে জিনিসটা বোঝা যাবে না। কন্ট্রোল এন্টার দিয়ে ডিলিট। ওকে, তো দেখেন আমার বেসটা তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করব। দেন হচ্ছে আমি এই যে হোয়াইট স্কাই, এটা আপনি আনস্ল্যাশে সার্চ করবে পেয়ে যাবেন, হোয়াইট স্কাই নামে একটা সাইট। তো এটা নেবেন, নিয়ে ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি ইউজ করব। ওকে, তো এবার আমি কালারটাকে ব্যালেন্স করব। এর জন্য এখান থেকে কালার ব্যালেন্স থেকে একটু ইয়েলো আর একটু গ্রিন টোন আর একটু রেড টোনে যাব। দেখুন, আচ্ছা, ওকে, নাও ইজ গুড। দেন আমি স্কেটাকে আর একটু ছোট করব। ছোট বলতে এই আরেকটা স্কে নিব কন্ট্রোল জে দিয়ে, তারপর এটাকে ফ্লিপ করে দিয়ে এই অংশ থেকে মার্কস করে দেব, জাস্ট ব্রাশ দিয়ে মার্কস করে দেব। দেখুন দুইটাই কিন্তু ব্ল্যান্ড পারফেক্টলি হয়েছে। আচ্ছা, এইবার আসি আমি এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক টপে রাখবো। টপে রেখে কিছুটা অপাসিটি কমিয়ে দিব।
আরেকটা স্কাই এখানে রাখা আছে, এই স্কাইটা আমি ইউজ করতে পারি। দেখুন, হ্যাঁ, এই স্কাইটা আমি ইউজ করলাম। তারপর ঠিক এইটাকে এই পাশে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি মার্কস করে দিব। মার্কস করে ঠিক এই পাশটাকে দেখুন, ঠিক এই অংশটাকে আমি মার্কস করতেছি, বাট খুব স্মুথলি মার্কসটা করার ট্রাই করতেছি। এখন অপাসিটি মানে ফ্লোটা আপনি একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে ইউজ করতে পারেন যেন খুব এস্থেটিক একটা ফিল আসে। আমার লাইট কিন্তু এদিক থেকে আসবে, সেই জন্য সরি। ওকে, ডান। আর একটু ফ্লো কমাতে হবে, কমিয়ে এটা হালকার উপর ব্রাশ করে দেন। দেখুন, এটা কিন্তু ব্ল্যান্ড হয়ে এটার সাথে মিক্সড হয়ে গেছে। এখন আমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু নিচে নামাতে হবে যেন এই পাশের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে। আর এটার এই অংশটাকে একটু আরেকটু মার্কস করতে হবে। ওকে, ডান। আচ্ছা, দেন হচ্ছে আমি পেছনে একটু স্মোক ইউজ করব। তো আমি এখানে কিছু এলিমেন্ট রেখে দিয়েছি যেটা আমি ব্যবহার করব। তো আপনারা দেখুন, এই যে এলিমেন্টগুলো, এখানে একটি স্মোক আছে, স্মোক ইফেক্টটা আমি ইউজ করব যাতে আমার প্রোডাক্টটা অনেক ভালোভাবে হাইলাইট হয়, সেজন্য আমি স্মোকটা পেছনে ইউজ করব। স্মোক এই অংশগুলো মার্কস করে দিতে হবে, তো এইটা আমি মার্কস করে দেব। টান, মার্কস করে দিলাম। আর এখানে রাইটগুলোর অংশটা একটু হালকা ডিপ হবে। হ্যাঁ, ওকে, নাইস। এরপর আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আমি এই অংশটাকে আরেকটু হালকা রাইট করব, সেজন্য একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে সিমিলার এই কালারের সফট ব্রাশ করে দিব। এই দেখতে পাচ্ছেন, এটাকে সফট লাইট করে দিব। সফট লাইট করে দিয়ে এটা ঠিক গাছের পরে যাবে, এখানে পড়বে। ওকে, ডান। এবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে আরও কিছু কাজ করব, যেটা হচ্ছে এই এজগুলো অনেক শার্প, এগুলোকে স্মুথ করতে হবে। তো স্মুথ করার জন্য আমি কিছু ইফেক্ট তো ইউজ করবই, আর বড় বিষয় হচ্ছে আপনার এখানে আমি ট্রি ইউজ করব। তো আমি হচ্ছে এই ট্রিটা নিব, এটা ফ্রিপিকে পাওয়া যায়, ফ্রিপিকে ট্রি লিখে সার্চ করলে আপনারা পাবেন। আমি হচ্ছে রিসোর্সগুলো ভিডিও কমেন্ট বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, এই দেখতে পাচ্ছেন। মানে এই গাছটা এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে বের হলো, এই জন্য আমি এটা ইউজ করেছি। আর আরেকটু চিকন হবে এই গাছ অনুপাতে। ওকে, নাও ইজ ডান। এখন বোঝা যাচ্ছে যে গাছটা ঠিক এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে বের হয়েছে। এই পাশেও আমাকে সেম গাছটা ইউজ করতে হবে।
কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা নিলাম, বাট এই পাশে তো আমার এত বেশি দেওয়া যাবে না, খুব কম দিব এই পাশে, আর না দিলেও হবে ওই পাশে, প্যারা নাই। আমি এক পাশে একটু সিমেট্রিক্যাল ব্যালেন্স রাখবো, এক পাশে একটু ভারী রাখবো, এক পাশে কপি ইভেন লগোর জন্য জায়গা রাখবো। দেন হচ্ছে আমি দেখুন আমার এখানে কিন্তু সবগুলো ইমেজ রয়েছে, আপনার লতা পাতা, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো সব আছে। এখন এগুলো যদি আমি কাটতে যাই অনেক টাইম লাগবে, আমি এগুলো রিসোর্সে দিয়ে দিব, আমি এগুলো আগেই কেটে রেখেছি, জাস্ট আমি এখন অ্যাপ্লাই করব। আর এগুলো কিভাবে আপনি আলফা চ্যানেল ইউজ করে কাটবেন খুব সহজেই, সেটা নিয়েও আমি একটা ভিডিও দিব, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে বিষয়টা। তো পিএইচডিতে এখানে লতা আছে, এটা আমি ইউজ করব। এর আগে আমার এখানে আরও কিছু কাজ আছে, যেমন আমি এখানে একটু এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার এখানে কিছু মানে মাটির মতো যেখানে ঘাস আছে ইউজ করলাম, তো এটা কন্ট্রোল জে নিয়ে এই পাশেও দিলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে ঠিক চাইলে আরও দেওয়া যায়, বাট আমি আর বেশি দিতে চাচ্ছি না, খুব অল্প ছোট করে দিই। আর দিব না, ওকে ডান। এরপর হচ্ছে এখানে একটা গাছের টুকরো দিব, টুকরোটা এখানে নেই, দেখুন এটা পিএইচডি আছে, এটা আলফা চ্যানেল দিয়ে আমি রিমুভ করেছি, তো এটা ঠিক প্রোডাক্টের উপরে থাকবে। এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম, করে একটু ছোট করে নিলাম, প্রোডাক্টের ঠিক সামনে দিলাম, ওকে। তো এবার একটা বিষয় দেখেন, আমি যখন এই জিনিসটা রাখলাম এখানে, যেহেতু এখানে ঘাস আছে, ঘাসটা কিন্তু আপনার এই গাছের যে টুকরোর উপরে উঠবে, তাহলে এটাকে আমি মাস্ক করে ব্রাশে ক্লিক করে এখান থেকে আমি হচ্ছে ওই যে আপনার ঘাসের ব্রাশটা ইউজ করব, করে ফ্লোটা 100 করে দিব, ফ্লোটা 100 করে জাস্ট এটাকে একটু এই মাস্ক করে দিব, তাহলে হচ্ছে ঘাসের ভিতরে টুকরোটা আছে এটা বোঝা যাবে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হোয়াইট আসছে কেন? প্রোডাক্টের জন্য। তো আমি এটা একটু মুছে দিই, মুছে দিয়ে অনেক ছোট করে জাস্ট ঘাস যে অংশটা সেই অংশটাতে আমি ইউজ করব। ওকে, নাও ইজ গুড। আচ্ছা ওকে, এবার ডান। এবার ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটু কাজ করতে হবে, যেমন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার অবশিষ্ট একটা অংশ ওই পাশে দিতে হবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। তো এইটাকে ঠিক আরেকটু উপরে তুলে দিলাম, উপরে তুলে মার্কস করে দিব, এটাকে একটু সফট ব্রাশ দিয়ে মার্কস করে দেব। আচ্ছা, এই অংশটাকে আর একটু দিতে হবে, কারণ আমার লাইট ওই দিক থেকে আসবে না, সেই জন্য এই অংশটাকে একটু এক্সটেন্ড করতে হবে, বাড়াতে হবে। কীভাবে বাড়াবো? যেহেতু আমার একটা মার্কস করা, এবার আমি এই ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে জাস্ট এটাকে টেনে দিলেই এদিকে এক্সটেন্ড হয়ে যাবে, দেখুন। এবার ব্ল্যাক করে জাস্ট আমি এই অংশটাকে আর একটু মার্কস করে দিয়ে দিলাম,
তো অবশ্যই এখানে আমার কালারটা ম্যাচ করতে হবে, করাতে হবে। ম্যাচ করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফ্লোটা আমি আরেকটু কমাবো, কেননা এই অংশটা একটু ফ্যাকাশে লাগতেছে। ওকে, ডান। এবার কালারটা ম্যাচ করব, আরেকটু ছোট হবে। ঠিক এই অংশটাকে আরেকটু ভালো লাগছে না। ওয়েট, আমি দেখি কি করা যায়। এটাকে আমি স্ট্রেট করে নিলাম, স্ট্রেট করে দেখি আরেকটু ছোট করে, যেটা আসলে কেমন লাগে। মনে হচ্ছে এই কম্পোজিশনে এটা ভালো লাগবে। তো এখন আমি মার্কস করে ফেলি। এই অংশটাকে এবার মার্কস করব। দেখুন, আপনি যত ভালো মার্কস করতে পারবেন তত ভালো ব্ল্যান্ড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সহজেই। এটা কিন্তু ম্যানিপুলেশনের একটা বড় শক্তি। তারপর এই অংশটা দেখুন একটু ফ্যাকাশে লাগছে, এটার ফ্লো আর একটু কমিয়ে এখানে আমি আবার রিডু করব, আন্ডো করব, রিডু করব। দেখেন, বাট ইয়েস, নাও ইজ গুড। এখন মোটামুটি দেখতে ভালোই লাগছে। এইবার জাস্ট হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামিয়ে দিব, এই অংশটাকে মার্কস করব। এই অংশটাকে জাস্ট এটার সাথে আমি ব্ল্যান্ড করে দিব। দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড কিভাবে করতেছি, জাস্ট মার্কস করে ব্ল্যান্ড করে দিচ্ছি। এই অংশটাকে এটার সাথে আমি ব্ল্যান্ড করে দিলাম। ওকে, আমি এইখানে একটা কালার ইউজ করব ওভারঅল, যেটা সিলেক্টিভ কালার থেকে নিউট্রাল, একটু সায়ান কমিয়ে দিলাম, ম্যাজেন্টাটা হালকা বাড়িয়ে দিলাম, ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম। ডান। ওকে, এবার আসি এই যে লতা, সেটা আমি প্রোডাক্টকে ঘিরে দিব। তো প্রোডাক্টের উপরে এটাকে স্মার্ট অবজেক্ট করে নেওয়া। দেখুন, ঠিক এই যে এই অংশ থেকে লতাটা আসছে, হ্যাঁ, এটাকে আরেকটু ছোট করব, আরেকটু ছোট করে দিলাম এই একটা অংশ। এবার এটাকে আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করব আর এটাকে মার্কস করব। জাস্ট মার্কসে ক্লিক করে কন্ট্রোল শিফট আই দিলে আপনার বাহিরের অংশ, মানে ভিতরের অংশটা মোছা যাবে না, এই বাহিরের অংশটা আপনি যখন মার্কস করবেন মোছা যাবে। এ দেখেন, আমি একটু হার্ড নিয়ে নিলাম ব্রাশটাকে, তাহলে সহজেই স্মুথলি যাবে। ওকে, ডান। কন্ট্রোল দিয়ে দিলাম। এবার সেম এই লতাটাকে আরেকটা আমি কপি নিয়ে নিলাম, কন্ট্রোল জে দিয়ে। এটা হচ্ছে প্রোডাক্টের নিচে যাবে। যার পর মার্কসটা আন্ডো করে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে ফ্লিপ হরিজন্টাল করলাম। দেখুন, একটা বিষয় আপনাকে বলি, যখন একটা লতা আসবে এই দিক থেকে পেঁচিয়ে এদিক দিয়ে আসবে, সেই জন্য ঠিক আমি এটাকে এভাবে রাখলাম। রাখার পরে দেখেন এই অংশটাকে আমি মার্কস করে দিতে হবে। এখানে যে অংশটা বাড়তি, মার্কসে ক্লিক করলাম, দিয়ে আমি মাঝে মধ্যে শর্টকাট ইউজ করি, সেজন্য হয়তো আপনারা বুঝবেন না যে মার্কস কীভাবে করে ফেললাম। আবার এইখানে এটা কিন্তু কাটা কাটা লাগছে না, তো এইটাকে আমি একটু বাড়িয়ে দিব। ফরগ্রাউন্ড কালার হোয়াইটে রেখে, যেহেতু আমার এটা মার্কস করা আছে, আমি চাইলে এটা বাড়াতে পারবো, বাড়িয়ে এটার সাথে অ্যাড করে দিব।
ওকে, বাস হয়ে গেল। না, লতার বাড়াবো না, জাস্ট এটাকে মার্কস এই পর্যন্তই রাখি। দেখুন, আর এই যে গাছটাকে, এটা মনে হয় সুন্দর লাগছে না, এটাকে আমি মুছে দিই, এটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আবার এখানে এই অংশটাও ভালো লাগছে না, এটাকেও আমি মুছে দিব। মুছে এই পাতাটা রাখবো। ডিলেট দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। ওকে, এদিক দিয়ে আরও দুই একটা পাতা দিতে হবে। আমি এটাকেই জাস্ট হচ্ছে আর একটা নিলাম, কন্ট্রোল জে দিয়ে। নিয়ে ঠিক আমি হচ্ছে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে এই যে লতাটাকে এটা এই পাশে রাখবো। ওকে, ডান। আমি মার্কস করে উপরের অংশগুলো মুছে দেব, কেননা মার্কস করার অর্থ হচ্ছে পরবর্তীতে আপনি যদি প্রয়োজন ভালোভাবে ব্লেন্ড করা যায়, অলসো হচ্ছে আপনার যদি নেক্সট স্টেপ প্রয়োজন হয় এটা এক্সটেন্ড করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তাহলে সেই জন্য আমি মার্কস করি বারবার, আপনারাও মাস্ট মার্কস করবেন। আচ্ছা, এইখানে একটা জিনিস চোখে পড়ব, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই অংশটা হচ্ছে আপনার ব্ল্যান্ড হয় নাই, তো এই অংশটাকে আমি ব্ল্যান্ড করে দিব। এটা ওকে, এই দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড হয়ে গেছে। নাইস, গুড। আচ্ছা, স্মোক একটু বেশি চোখে পড়তেছে, যদি স্মোক আমি অফ করে দিই, গ্রিন রাখছে, বাট স্মোক মাস্ট রাখবে। এটার অপাসিটি একটু কমিয়ে দিব, টান। এরপর আমি এখানে কিছু হচ্ছে কাঠ বিড়াল ইউজ করব, আর এখানে আরেকটা লতা ইউজ করব, সেটা আমি নিয়ে আসতেছি। এখানে আমি পিএনজি রেখে দিয়েছি, কেননা এই সময় আমি ভিডিও করার সময় যদি এটা কাটতে যাই আলফা চ্যানেলে দিয়ে, তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেজন্য আমি জাস্ট হচ্ছে কেটে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সহজেই। এটা আমি প্রোডাক্টের উপর দিব, দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের উপর জাস্ট আর একটু বড় করে দিলাম। আর এটা থেকে একটু শ্যাডো ইউজ করব, তো শ্যাডোটা হচ্ছে এটাতে সিলেক্ট করে কন্ট্রোল ধরে তারপর নতুন একটা লেয়ার নিয়ে, অবশ্যই শ্যাডোটা ব্ল্যাক কালার হবে, এটার অলটা ব্যাক স্পেসে ক্লিক করব, বাস পড়ে গেছে। এবার দেখুন, শ্যাডোটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নেব, যাতে করে ব্লার ইউজ করতে পারি, আবার এডিটও করতে পারি। একটু ব্লারে দিলাম, ব্লার দিয়ে অপাসিটি একটু কমিয়ে দিব। ওকে, তো আমার এই পাশে লাইট আর এই পাশে একটু ডার্ক হবে, প্রোডাক্টেরও এই পাশটা ডার্ক আর এই পাশটা লাইট হবে। তো প্রোডাক্টের উপর আমি কাজ করতে হবে, যেহেতু এগুলো এই লতাগুলোকে আমি উপরে দিয়ে দিলাম। এবার প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে কার্ভস নিব, কার্ভস নিয়ে এটা ক্লিপিং মার্কস করলাম। এই কার্ভসটাকে এই একটু নিচে ডাউন করে দিলাম, কন্ট্রোল আইতে ক্লিক করবেন, দেন আমি হচ্ছে মার্কস করব। ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবেন। এবার ব্রাশ দিয়ে এটাকে, এই দেখুন আমার এটা অনেক হার্ড ব্রাশ ছিল, সফট করে দিব ব্রাশটা। এটাকে একটু ব্লেন্ড করতে হবে।
ফেদারটা একটু বাড়িয়ে দিলাম, দেখুন এটা ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। ওকে, ডান। আর প্রোডাক্টটাতে এই পাশটা একটু লাইট হবে, তো আমি এই পাশে কার্ভস দিব। কার্ভসে গেলাম, কার্ভসে গিয়ে কার্ভসটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রোল আই। ওকে, ডান। আর এই পাশে যেহেতু একটু ইয়েলো কালারটা পড়বে, সেজন্য আমি একটু হিউতে গিয়ে কালারাইজড করব। ইয়েলো একটু বাড়িয়ে দিলাম, আর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে। হোয়াইটটা আর একটু বাড়িয়ে দিন, তাহলে এটা একবারে ব্ল্যান্ড হবে পারফেক্টলি। কন্ট্রোল আইতে ক্লিক করে দেন হচ্ছে আপনি এভাবে একটু দিয়ে দিন। ওকে, দেখেন এটা ফেদার দিতে হবে, ফেদারটা একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে এখান থেকে জাস্ট এটা একটু ব্ল্যান্ড করে দিবেন। আর এখান থেকে কালার ডোজ ইউজ করবেন, দেখুন কোনটা ভালো লাগে কালার ডোজটা। ওকে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, প্যারা নেই। আচ্ছা, এখানে ডার্কটা আর একটু কমাবো, এটা আর একটু কমবে, ডান। ওকে, তো এর মধ্যে আমি হচ্ছে এই পাতাটাতে একটু হালকা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর একটু লাইট করতে হবে পাতাটাকে। এখানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, হালকা এক্সপোজার বাড়িয়ে দিলাম, কালার থেকে একটু গ্রিন টোনটা বাড়িয়ে দিলাম। ওকে, ডান। এবার আমি দেখি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু উপরে তুলি, উপরে তুলে এটাকে একটু মার্কস করে দিই। একটু মার্কস করে জাস্ট হচ্ছে ব্লেন্ড করার ট্রাই করি। ফ্লোটা একটু কমাবো, ফ্লোটা আরও কমাবো, আরও কমিয়ে ঠিক এই পাশটাতে একটু ব্লেন্ড করে দিব। ওকে, ডান। এইটার ঠিক এই অংশটাকে আরেকটু মার্কস করতে হবে। ওকে, তারপর এবার আসি এই যে সানলাইট, এটা আপনি সানলাইট গ্লো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সানলাইটটা ইউজ করব ওভারঅল, ঠিক উপরে প্রোডাক্টের উপর এখানে এফএক্স নামে একটা গ্রুপ করব। এখানে সানলাইটটাকে স্ক্রিন মোড করে দিলাম, করে আর একটু গ্লো, এই পাশটাকে আর একটু গ্লো বাড়িয়ে দিলাম। ওই যে ওই ডিরেকশন অনুযায়ী আমি জাস্ট দিয়ে দিলাম। সান, আর একটু
এই অংশটাকে একটু মার্কস করে দেব। আর এটাকে ফ্লোটা আর একটু কমিয়ে জাস্ট এই অংশটাকে একটু মার্কস করব। এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাচ্ছেন, এটাকে ব্ল্যান্ড করেছি আমি জাস্ট। চাইলে আমরা ওভারঅল আরেকটু নিচে নামিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডকে। এই ওকে, ডান। এরপর হচ্ছে আমার এখানে ফন্টে এই যে ফ্লাওয়ার্সটা মানে ফুলের গাছগুলো ইউজ করব। এটা একবারে প্রোডাক্টের আগে এই অংশটাতে ছোট করে ইউজ করলাম। কন্ট্রোল জে দিয়ে নিয়ে আরেকটা এই পাশে ইউজ করব। এবার হচ্ছে আমি হরিণ ইউজ করব, সেজন্য আমার এখানে আগে কেটে রেখেছি একটা, এটা ঠিক এইখানে রাখবো ওরে। দেখুন এই হরিণটির লাইটিং শ্যাডো এবার আমি ঠিক করতে হবে প্রথমত। তো প্রথমে হচ্ছে সিলেক্ট করলাম, নিচে একটা লেয়ার নেব, ব্ল্যাক কালার করে দিব, মানে এই ঘাসের ডার্ক কালারটা আমি দিব। ঘাসটা মূলত গ্রিন কালার হয়, এটা ডার্ক করে দিব, আর একটু ডার্ক, অলটা ব্যাক স্পেস দিলাম। এই দেখুন এইটার যেই শ্যাডোটা ঠিক ওই পাশে পড়বে, বিকজ আমাদের লাইটিং লাইট অনুযায়ী শ্যাডোটা পড়বে, ঠিক আছে। যেহেতু লাইটটা এদিক থেকে আসতেছে, শ্যাডোটা এর দিকে যাবে। এখন এটাকে আমি ফিল্টার থেকে গুশিয়ান ব্লার করে দিব। সরি, কোথায় ক্লিক করব, ফিল্টার থেকে গুশিয়ান ব্লার করে দিব। ওকে, এটাকে মাল্টিপ্লাই করে দিব যেহেতু ঘাসের সাথে মিশে যায়, আর অপাসিটিটা আর একটু কমিয়ে দিব। ওকে, ডান। এবার হচ্ছে হরিণের একটু কার্ভস করে পাশটা ডার্ক হবে, কার্ভস দিয়ে ঠিক ডার্ক অংশটাকে একটু ডার্ক করব, লাইট অংশটাকে একটু লাইট করব। এই অংশটাকে একটু ডার্ক করতেছি। এটা ঠিক এই অংশটাকে একটু ডার্ক হবে, এগুলো একটু ডার্ক হবে। এটা অতিরিক্ত হয়ে গেছে, জাস্ট এটাকে আরেকটু কমিয়ে এই অংশটা একটু ডার্ক করব। আচ্ছা, ওকে, এবার ডোজেন ব্রান করতে হবে। তো কন্ট্রোল শিফট এন এ ক্লিক করলে এখানে আপনি ওভারলে অপশন পাবেন, গ্রে, দেন হচ্ছে ওভারলে। ওকে,
এটা হচ্ছে বিআরইউ অ্যান্ড বার্ন করব এটাকে, না এটা ডস করি। এই তো ডস টু। দেখুন এই অংশগুলো রাইট হবে, আমি এটা যেই অংশগুলো রাইট হবে ঠিক আমি হাইলাইটে ক্লিক করে ওই অংশগুলো হাইলাইট করব। এই অংশগুলো আরেকটু হাইলাইট হবে। ওকে, এইটা একটু হাইলাইট হবে, এই অংশগুলো হাইলাইট হবে। যেগুলো হাইলাইট হবে ওই অংশগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। এখন দেখুন হরিণের এই অংশগুলো ঠিক হাইলাইট হবে। এই তারপর হচ্ছে এই দাগগুলো হাইলাইট হবে। হয়তো অ্যাকুরেট পড়তেছে না, একটু এদিক ওদিক হচ্ছে, বাট এগুলো আপনাকে হাইলাইট করতে হবে। এই অংশটা একটু হাইলাইট হবে। তারপরে হচ্ছে এই যে ভাঁজ, এই অংশটা একটু হাইলাইট হবে। তারপর এই অংশটা একটু হাইলাইট হবে, এটা একটু হবে, বাট এটা এক্সপোজার একটু কমাইতে হবে, হাইলাইট করে দিব। বডির এই অংশটা একটু হাইলাইট হবে। ওকে, এই অংশটা একটু হালকা হাইলাইট হবে। দেখুন এরপর হচ্ছে বার্ন করব। কন্ট্রোল শিফট এনে ক্লিক করবেন, এনে ক্লিক করে এখান থেকে জাস্ট গ্রেতে যাবেন, গ্রেতে গিয়ে ওভারলেতে যাবেন, ওভারলেতে গিয়ে জাস্ট হচ্ছে আপনি বার্ন করবেন। আমি লিখে রাখি, এখান থেকে জাস্ট বার্ন টুলে যাবেন, গিয়ে যে অংশগুলো একটু ডার্ক হবে এগুলো আপনাকে ডার্ক করে দিতে হবে। এই তারপর হচ্ছে এই পিছনের এই অংশগুলো একটু ডার্ক হবে, এই অংশগুলো একটু ডার্ক, এগুলো একটু ডার্ক, এগুলো একটু ডার্ক হবে। ওকে, ডান। এবার শ্যাডো নিয়ে আরেকটু কাজ করতে হবে। শ্যাডোটা আসছে, মার্কস করে জাস্ট একটু ব্ল্যান্ড করে দিবেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে, হালকা একটু। ডান। তো একটা গ্রুপ করে নিলাম। এই প্রোডাক্টটাকেও একটু এই দিকে এটার শ্যাডো আসবে, তো আমি এই প্রোডাক্টটাকে আগে দিয়ে দিই শ্যাডো। প্রোডাক্টে ক্লিক করে একটা নতুন লেয়ার নিব, নিয়ে জাস্ট এটা তো হচ্ছে গ্রিন কালারের ডার্ক, এটা আমি ইউজ করতে পারি। কন্ট্রোল ব্যাক অলটা ব্যাক স্পেসে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এবার এটাকে গুশিয়ান ব্লার করব, ফিল্টার ব্লার গুশিয়ান ব্লার। ওকে, এটাকে এবার একটু মার্কস করে দিব, আর এটা সবসময় শ্যাডো মাল্টিপ্লাই হবে।
জিতে দিয়ে আমি জাস্ট এই গ্রেডিয়েন্ট দিয়ে হালকা ডার্ক করে দেব। অপাসিটি কিন্তু আরেকটু কমবে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু প্রোডাক্টের এই অংশটা আরেকটু ডার্ক হবে। এই হিউটা বেশি ইউভিশ রাখতেছে, এটাকে আরেকটু হোয়াইট করতে হবে। এই হোয়াইটের অংশটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে হবে। ডান। এবার হচ্ছে মাঝখানে একটু ডার্ক দিতে হবে, তাহলে প্রোডাক্টের ডেপথটা আসবে। তো এর জন্য জাস্ট কার্ভসে ক্লিক করে আমি একটা কার্ভস নিলাম, হালকা ডার্ক করলাম, ডার্ক করে কন্ট্রোল আইতে ক্লিক করব, দেন হচ্ছে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ফ্লোটা আমি 100 করি। এই দেখুন, আর হচ্ছে মাঝখান থেকে একটু হালকা মুছে দিই। ওকে, এইবার হচ্ছে আপনার এই যে ফুলগুলো দিলাম, এগুলোতে একটু কাজ করতে হবে। এটা যাবে ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এগুলো একটু ডার্ক হবে। গ্র্যাজুয়ালি কার্ভস দিয়ে একটু হালকা মার্কস করে দিলাম, আর এটাকেও একটু ডার্ক করে দিলাম। কার্ভস থেকে হালকা মার্কস করে দিলাম। হালকা ডার্ক। ওকে, তো এইবার আমি হচ্ছে কাঠ বিড়াল ইউজ করব। এই যে এখানে কাঠ বিড়াল ছিল, কাঠ বিড়ালটা ইউজ করব। দেখুন, এই একটা কাঠ বিড়াল। কাঠ বিড়াল দেখতে খুব সুন্দর দেখা যায়, একটা ছোট প্রাণী। আচ্ছা, কাঠ বিড়ালটা যখন আমি দিব ঠিক অ্যাপেক্সের নিচে থাকবে, তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা কালার গ্রেড যখন করব আমি, কালার প্রত্যেকটা এলিমেন্টে পড়বে, পুরা টোনটা পারফেক্ট থাকবে তখন। তো এবার হচ্ছে তার শ্যাডোটা দিতে হবে আমাকে। প্রথমত হচ্ছে শ্যাডো। শ্যাডো দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে গ্রিন টোন আছে এটা ডার্কটা নেবেন, তাহলেই শ্যাডোটা অনেক সুন্দর হবে। এই এখন ধরেন ওর শ্যাডো পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন সে এই জায়গায় আছে, রাইট কর্নার থেকে আসতেছে, তখন তার শ্যাডো পজিশনটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এটা একটু ব্লার করতে হবে। ব্লার করে দিলাম, ব্লার করে মাল্টিপ্লাই করব, করে হালকা মার্কস করে দিব, তাহলে হচ্ছে ব্ল্যান্ড হবে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। গ্রেডিয়েন্ট টুল নিয়ে হালকা মার্কস করে দিলাম। দেখুন, আমি শ্যাডোটা 3 ভাগে দিব, একটা না। ওকে, এবার এটার আরেকটা অংশ নেব, কন্ট্রোল জে দিয়ে নিলাম। কেটে দিলাম, হ্যাঁ। অপাসিটি আরেকটু কমিয়ে দিলাম। আবার গ্রেডিয়েন্টও দিয়ে জাস্ট হচ্ছে এদিক থেকে একটু মুছে দিলাম, মুছে দিয়ে জাস্ট অপাসিটিটা আরেকটু কমিয়ে দিলাম। শ্যাডোটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, আমরা দিয়ে গ্রুপ করে সেভ করে রাখি। এরপর হচ্ছে আমি এই যে একটা কাঠবিড়াল সে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই কাঠবিড়ালের ভিতরে যে ব্যাগ প্রোডাক্ট কীভাবে ইউজ করেছি সেটা আমি জাস্ট আপনাদেরকে স্মার্ট অবজেক্ট থেকেই দেখাই, কারণ হচ্ছে এখন আমি এটা করতে গেলে হয়তো টাইম লাগবে অনেক।
এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই জাস্ট হচ্ছে প্রোডাক্ট। তো আমি কি করছি, এটাকে ওর মেইন ছবি কিন্তু এই ব্যাগ সহ ছিল, প্রোডাক্ট ছাড়া ছিল। তো তখন আমি কি করলাম, জাস্ট প্রোডাক্টটা ওর ব্যাগের ভিতর রেখেছি। এই জন্য এই অংশটাকে কেটে উপরে দিয়ে এই ব্যাগের ভিতরে জাস্ট প্রোডাক্টটা দিয়ে দিয়েছি। আর এই পাশটা একটু ডার্ক করে দিয়েছি এক্সপোজার দিয়ে আর একটু কার্ভস দিয়ে। ওকে, এটা খুব সহজ, আপনারাও পারবেন। ডান। এবার কাঠবিড়ালটার হচ্ছে রাইট শ্যাডো নিয়ে কাজ করতে হবে। অ্যাপেক্সটাকে আপাতত লক করে রাখি। ধরলাম, আবার সেই সেম সিস্টেমে অলটা ব্যাক স্পেস সিলেক্ট করে ফাটি করে দিলাম। ওকে, এবার এটাকে জাস্ট এভাবে বড় করে দিলাম। এবার এটাকে হালকা গুশিয়ান ব্লার করব, ব্লারটা আরেকটু কমাই করতে হবে। করার পর মাল্টিপ্লাই করব, অপাসিটি একটু কমিয়ে দিব। এখান থেকে হচ্ছে এই যে টান। এবার দেখুন এক্সপোজার ইউজ করব। ওর যে অংশগুলো ডার্ক, ওই অংশটাকে ডার্ক করার জন্য আমি এক্সপোজার ইউজ করব। এটাকে মাল্টিপ্লাই করে দিব। করে দেওয়ার পর কন্ট্রোল আইতে ক্লিক করলাম, করে এবার ব্রাশ নিয়ে সফট ব্রাশ দিয়ে নিচের অংশগুলো ডার্ক হবে। আর ফ্লোটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে জাস্ট হচ্ছে এই দেখতে পাচ্ছেন ওর যে অংশগুলো ডার্ক হওয়ার জন্য এটা ডার্ক। আমার এক্সপোজারের অপাসিটি আর একটু কমাতে হবে, এই অংশটা আরেকটু ডার্ক হবে। এটা কার্ভস দিয়ে করলে অনেক সুন্দর হয়, প্যারা নাই, আপনি যেটা দিয়ে চান করতে পারেন, সমস্যা নেই। জাস্ট ব্রাশ দিয়েও করা যায়, অনেক সিস্টেমে চার যেভাবে ইজি কমফোর্টেবল ফিল করেন আপনি ওইভাবেই করেন। আচ্ছা, এবারে এটার অপোজিট একটু কমিয়ে দেবেন। টোটালি আরেকটা কার্ভস দিব, কার্ভস দিয়ে আর একটু ডার্ক করে দেব। কন্ট্রোল আই দিব, আই দিয়ে জাস্ট এই অংশগুলোকে একটু এই অংশগুলোকে একটু ডার্ক হবে। হ্যাঁ, এই অংশটা একটু ডার্ক হবে। ওকে, এবার হচ্ছে ডজ অ্যান্ড ব্রান মাস্ট করতে হবে, না হলে লাইটের ইয়েগুলো বোঝা যাবে না, এজগুলো বোঝা যাবে না। তো ডজ অ্যান্ড বার্নের জন্য আমি বারবার আপনাদেরকে বলে দিই, কন্ট্রোল শিফট এন, আপনি যেভাবে চাইলে নিতে পারেন। গ্রে, ওভারলে। ওকে, তো এবার হচ্ছে এখান থেকে আগে ব্রান্ড করে দিব। এই অংশগুলো একটু ডার্ক হবে। হ্যাঁ, এক্সপোজারটা আর একটু কমালাম। এই অংশটা একটু ডার্ক হবে, 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 আর এই অংশটা একটু ডার্ক হবে। ওকে, এই অংশটা একটু ডার্ক হবে, দেন এই পাশটা একটু ডার্ক হবে। ওকে, এবার হচ্ছে ডোজ করব। কন্ট্রোল শিফট এম,
দেন হচ্ছে ওভারঅল গ্রেতে ওভারঅলে। হ্যাঁ, এবার আপনি খুব সহজেই ডোজ করেন। এই দেখেন লাইটের জায়গাগুলো লাইট বাড়িয়ে দিলাম, এই অংশটাতে লাইট পড়বে, লাইট পড়বে, লাইট পড়বে, নাকের ডগায় একটু লাইট পড়বে, ওর ঠিক এখানে একটু লাইট পড়বে, এখানে দেখতে সুন্দরই লাগতেছে। সরি, লাইটটা একটু বেশি হয়ে গেছে, বেশি দেওয়া যাবে না। এখানে একটু লাইট পড়বে, ঘাড়ে একটু লাইট পড়বে, এই পাশটা একটু হাইলাইটেড হবে, এক্সপোজারটা আর একটু কমিয়ে এই পাশটা আর একটু লাইট হবে। দেখুন এটা ডেপথ আসছে। এই জায়গাটা একটু সুন্দর লাগছে না, একটু মার্কস করে দিই আমি। ওকে, ডান। সেম এটাতেও করতে হবে কাজটা, এটা তো করতে মনে ছিল না। আচ্ছা, এই এফএক্স এর ভেতর ঢুকে গেছে। আচ্ছা, এবার কন্ট্রোল শিফট এন দিয়ে আগে এটাকে ডোজ করব। গ্রে ওভারলে, ওকে ডান। ডোজ একটু লাইট করে দিতে হবে। এ দেখো, আমি হচ্ছে এক্সপোজারটা আর একটু বাড়াবো, রাইটিং পার্টগুলোকে আরেকটু লাইট করে দিলাম, এই ওকে। এবার বার্ন করব, কন্ট্রোল শিফট এন। আমি দুইটা নিচ্ছি কারণ যেহেতু মার্কস করা যায়, কমানো বাড়ানো যায় খুব সহজে, না হলে দুইটা একটা নিলে ঝামেলা, কমাতে বাড়াতে গেলে একটাতেই পড়বে, সবগুলোতেই পড়বে। এই পাশটা একটু ডার্ক করে দিলাম। আমার মনে হচ্ছে একটু এক্সপোজার নিতে হবে, এক্সপোজার নিয়ে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে কন্ট্রোল আই দিয়ে এই অংশটা একটু ডার্ক হবে, ব্রাশ দিয়ে অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, মোটামুটি একটা পর্যায়ে আসছে, বাট আরও কাজ করতে হবে। এখানে আরেকটু, আচ্ছা এইবার এই যে ফ্লাওয়ারটা সেটা আমি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, পেছনে। আমার প্রোডাক্টটা এইখানে, ঠিক প্রোডাক্টের আমি পেছনে নিয়ে গেলাম। প্রোডাক্টে এক্সপোজার দিব, এক্সপোজারটা একটু ডার্ক করে দিব। হ্যাঁ, এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে ডার্ক অংশে পড়বে। আমি কিন্তু রাইটিং গ্রিড এখনও ইউজ করি নাই, করব। ওকে, এনাফ গুড। এবার হচ্ছে একটা বার্ডস, যেটা হচ্ছে আপনি পিএনজি উইংয়ে গিয়ে প্যারট পিএনজি লিখে সার্চ করলে প্রচুর প্যারট পাবেন। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বার্ডস, অনেক বার্ডস পাবেন আপনি, জাস্ট একটু সার্চ করলেই হবে। ওকে, এবার এলিমেন্টগুলোকে একটু ফিনিশিং দিতে হবে ভালোভাবে। আচ্ছা, আমি হচ্ছে শ্যাডো, লাইটিং
শ্যাডোগুলো ঠিক করলাম। জাস্ট হচ্ছে এবার আমার দেখুন এখানে প্রত্যেকটা এলিমেন্ট যদি আপনি খেয়াল করেন এক একটা এক এক কালার, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, ওয়াটারটা ডার্ক গ্রিন, লাইট ডার্ক, মানে পারফেক্ট কোনো কালার কম্বিনেশান আসেনি। তো এবার এটাকে আমি হচ্ছে কালার কম্বিনেশানে আনার জন্য প্রথমে হচ্ছে এখান থেকে আমি কালার লুকআপে যাব। লুকআপে গিয়ে দেখবো আগে কোনটা পারফেক্টভাবে ব্ল্যান্ড হয় আমার ব্যাকগ্রাউন্ডের সাথে, ডিজাইনের সাথে। এটা না, এটাও না, এটাও না, এটা মোটামুটি, এটাও মোটামুটি, এটা আবার জাস্ট এইটাকে জাস্ট অপাসিটিটা একটু কমায় দিতে হবে। দেখুন এবার কিন্তু এই কালারগুলো কিন্তু ম্যাচ হচ্ছে আস্তে আস্তে, আরও ম্যাচ হবে। এ দেখেন, তো জাস্ট আমি আর একটু অপাসিটি কমাবো। দেন এবার হচ্ছে আমি ভাইব্রেন্সে যাব, একটু ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে ফটো ফিল্টারে যাব, হোয়াইট পোর্শনটা বাড়াবো, তাহলে এটা কুলনেসটা থাকবে। এটা কিন্তু আপনি যদি গ্রিন বা এই টোনগুলো বাড়ান একটা টোন অনেক বেশি বেড়ে যাবে, হ্যাঁ। বাট আপনি এটাকে হোয়াইটে রাখবেন, হোয়াইটে রেখে একটু ডেন্সিটি বাড়িয়ে দিবেন। দেখুন পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এবার এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সিলেক্টিভ কালার। এখান থেকে নিউট্রালে যাবেন, নিউট্রালে গিয়ে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দিই। প্রত্যেকটা ইয়ে করে দেখবেন যে কোনটা ভালো যায়। ওকে, ডান। তারপর হচ্ছে আমি কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে রেডিশ একটা ফিল রাখবো আর হালকা গ্রিন, যেহেতু আমার নেচার নিয়ে কাজ করা, গ্রিনের একটা টোন রাখবো। আর ওয়ার্ম কালারটা হবে, কেননা দিনের একটু আলোর ভাইব আছে, তো তা আমি ইয়েলোটা একটু কমাই ব্লুর দিকে আমি নিয়ে গেলাম, যাতে একটা চোখের শান্তি আসে। দেখুন অ্যাপেক্সটা অফ অন করলে আপনারা বুঝতে পারছেন এখানে পার্থক্য কোথায়। তারপরে হচ্ছে আমার কপি আর হচ্ছে লোগো। এখন এই পাশটা আর একটু লাইট হবে। এর পূর্বে যে একটা কাজ করতে হবে, নিচের অংশটা ডার্ক হবে, এর জন্য আমি এক্সপোজার দিয়ে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিব, কন্ট্রোল আইতে ক্লিক করব। অপাসিটিটা আরেকটু কমিয়ে দিব, হ্যাঁ। এরপর অ্যাপেক্সটাকে লক করে রাখলাম। প্রোডাক্টের নিচে একটু গ্লোটা বাড়াতে হবে, তাহলে আমার প্রোডাক্টটা ফোকাসে আসবে। হোয়াইট দিয়ে জাস্ট এটাকে সফট হোয়াইট করে দেবেন। এবার স্মোকটা প্রত্যেকটা গ্রুপে রাখবেন, তাহলে আপনার খুঁজে পেতে আর কষ্ট হবে না। যে স্মোকটা হচ্ছে এইখানে আরেকটু নামিয়ে দিতে হবে, অপাসিটি আরেকটু কমিয়ে দিতে হবে স্মোকের। এবার অ্যাপেক্সে যাব, আবার অ্যাপেক্সে গিয়ে কালার ব্যালেন্স থেকে একটু ম্যাজেন্টা বাড়াই দিতে হবে, তাহলে ওই যে কালার টোনটা চলে আসবে। একটু আরেকটু বাড়িয়ে দিই, দেখুন
ওভারঅল আপনার কালার টোনটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এবার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার এই যে লাইট আসছে আমার এই অংশটাতে একটু লাইট পড়বে। তো এর জন্য আমি জাস্ট প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে এক্সপোজার নিব, এক্সপোজার নিয়ে ক্লিপিং ম্যাক্স করে একটু লাইট করে দিব। কন্ট্রোল আইতে ক্লিক করব, করে দেন হচ্ছে আপনার এখান থেকে একটু লাইট বাড়িয়ে দিলাম। আচ্ছা, ওকে। এই যে হিউটাকে একটু এই পাশ থেকে মুছে দিই। টপ করে দিই। প্রোডাক্টের এই পাশটা একটু অনেক বেশি ডার্ক হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। এটা ডান, ওকে। একটু কমিয়ে দিতে হবে, এক্সপোজারটা একটু কমিয়ে দিতে হবে। তারপর অ্যাপেক্স থেকে এখানে নিচে যে এক্সপোজারটা আসছে এটা গুড। এবার হচ্ছে এই যে লতা, এটার নিচে একটু শ্যাডো পড়বে, জাস্ট নর্মালি একটা শ্যাডো দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার নেব, এই যে এখান থেকে যে কালারটা এটার একটু ব্ল্যাকটা নিব। কন্ট্রোলটি একটু নিচে নামিয়ে দিলাম, ওকে। এবার একটা হালকা শ্যাডো দিয়ে দিলাম। আমি শর্টকাট ইউজ করতেছি, সেই জন্য হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে ব্লার করে দিয়েছি আর কি। কন্ট্রোল আউটটা শিফট জিতে ক্লিক করলে এটা আসবে, দিয়ে এটা মার্কস করে দিব। অপাসিটি একটু কমিয়ে দিলাম, ওকে ডান। এই যে লাইট, অবশ্যই আমার এই যে লতায় একটু লাইট পড়বে, তো সেই জন্য আমি হচ্ছে এটা কালারাইজড করব। এটা কোথায়, এটাতে এই হিউতে যাব, হিউতে গিয়ে কালারাইজডে যাব, কালারাইজডে গিয়ে ইয়েলো টোনটা বাড়িয়ে দেব। কন্ট্রোল আইতে ক্লিক করব। যদি হিউতে আপনাদের প্রবলেম হয় আপনারা এটা অনেকভাবে করতে পারবেন, যেটা হচ্ছে কালার ব্যালেন্স থেকেও নিয়ে করতে পারবেন। এটা কমাই দিতে হবে, এখন একটু জাস্ট হালকা একটু এনাফ গুড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে গিয়ে অ্যাপেক্সে যাব, অ্যাপেক্সে গিয়ে একটা সফট ব্রাশ নিয়ে এই যে কালারটা একটু লাইট কালার নিব, ব্রাশ দিয়ে জাস্ট আমি এখানে এখানে একটু দিলাম। তারপর এটাকে সফট রাইট করব, করে জাস্ট আমি প্রোডাক্টের অংশ থেকে মুছে দিব। দিয়ে এবার অপাসিটি একটু কমাই দিতে হবে। এই যে লোগোটা, ব্র্যান্ডিং থেকে লোগোটাকে আমি রেড কালার করে দিব, বা হারওয়ানের যে লোগোটা আছে সেটাই রাখলাম, ওকে। তো একটা কাজ করব, এই অংশটা থেকে একটু লাইট করব। তো এক্সপোজার দিয়ে আমি সহজে লাইট করতে পারি। কন্ট্রোল আইতে গিয়ে, সরি কন্ট্রোল আইতে ক্লিক করলাম, বি,
অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এবার হরিণের মধ্যে একটু কাজ করতে হবে, হরিণের শ্যাডোটা ঠিক নাই। শ্যাডো বলতে হচ্ছে এই ডার্ক লাইটটা ঠিক নাই, এটা একটু কাজ করা দরকার, ডোজটা একটু বেশি হয়ে গেছে। আমি এক্সপোজার দিচ্ছি, এক্সপোজার দিয়ে একটু ডার্ক করে দেব, কন্ট্রোল আই দিলাম, বি। এবার হোয়াইট অংশটা অন করে জাস্ট এই অংশটাকে একটু, এই অংশটাকে একটু অপাসিটিটা আর একটু কমাতে হবে। চান এখানেও আর একটু কাজ হবে, অপাসিটি আর একটু ফ্লোটা কমাইতে হবে, কমায় ঠিক এই অংশটাকে একটু ডার্ক হবে, বেশি লাইট হয়ে গেছে। ওকে, নাও ইজ গুড। আমার মনে হচ্ছে প্রোডাক্টটা একটু, মানে কাজ করতে গেলে আপনাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে, প্রোডাক্টটা হারায় যাচ্ছে কিনা, প্রোডাক্টে একটু কার্ভসটা কমাইতে হবে। তারপর প্রোডাক্টের উপরে যে এই লতাটা ইউজ করছি এটা একটু কমাইতে হবে। শ্যাডো কোথায়, এটা শ্যাডো। ওকে, এবার ক্যামেরাতে গিয়ে প্রোডাক্টে একটু কাজ করব। অলরেডি আমি কাজ করা আছে প্রোডাক্টে, তবুও ক্যামেরাতে গেলাম, ইফেক্ট থেকে টেক্সচারটা আর একটু বাড়িয়ে দিলাম, প্রোডাক্টের ক্লারিটিটা আর একটু বাড়িয়ে দিলাম, ডিসটা আর একটু বাড়িয়ে দিলাম। দেখুন ডিটেলিং আসতেছে প্রোডাক্টের। শার্পিংটা দিয়ে হালকা এখান থেকে কার্ভসটা দিয়ে দিলাম, হালকা এক্সপোজার দিয়ে দিলাম, ঠিক আছে। এই ওভারঅল ডিজাইনটা দেখুন, এই তো ডান সব কিছু। এরপর হচ্ছে টোটাল আমি কন্ট্রোলটা শিফট ইতে ক্লিক করব, এটাকে স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোলটা শিফট ই, কন্ট্রোলটা শিফট কিউতে ক্লিক করলে স্মার্ট অবজেক্ট হবে, নতুন একটা লেয়ার। আমার ডিজাইনের জায়গায় জাস্ট নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে ফিল্টারে যাব, নয়েজ, অ্যাড নয়েজ। অ্যাড নয়েজ দিলে কী হবে, আপনার পুরোটাতে একটা নয়েজ পড়বে, হালকা নয়েজ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার যাব জাস্ট ক্যামেরাতে গিয়ে হালকা কালারে যাব, এই স্যাচুরেশন একটু বাড়াবো, টিন্ট একটু বাড়াবো, তাহলে আমার যে অংশগুলো লাইটিং ছিল ওগুলো পড়ে যাবে। এনাফ গুড। হালকা পার্থক্য, সেটা বোঝা যাবে না। এই ছিল আমার সম্পূর্ণ কাজ। আর যদি আপনাদের প্র্যাকটিসের জন্য আমি রিসোর্স ফাইল সব কিছু দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক দিব, ড্রাইভ লিঙ্ক থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। এখানে ছোট্ট একটা মিস্টেক আছে, দেখুন কাজের শেষে মিস্টেকটা চোখে পড়ে, সেটা হচ্ছে এইখানে যে আমি এটা ইউজ করছি এটার একটা শ্যাডো পড়বে। ওকে, আমি শ্যাডোটা দিয়ে, আমার চোখে পড়ে নাই তখন, খেয়ালও ছিল না। গ্রিনের ডার্ক, অলটা ব্যাক স্পেস, কন্ট্রোল টি দিলাম, এই দেখেন
এটার একটা শ্যাডো পড়বে। তো এটাকে গুশিয়ান ব্লার জাস্ট দিয়ে এই দিকে পড়বে, তো হালকা একটু মোশন ব্লার আপনাকে দিতে হবে। ওকে, একটু মোশন ব্লার দেখুন হালকা একটু কমিয়ে দিলাম, মাল্টিপ্লাই করে অপাসিটিটা কমাই দিবেন, এটা ঠিক উপরে দেন। অপাসিটি আর একটু কমায় এটাকে আর একটু নামায় এই পাশে দিতে হবে, বাস। আপনি আপনার মতো করে এরপর যা ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড নয়েজ আবার দিলাম, আবার ক্যামেরারও দিলাম। চাইলে এটার কালার নিয়ে আরও কাজ করা যাবে। কালারে গিয়ে একটু, তারপর এখান থেকে অবজেক্ট না, কালার মিক্সচারে গিয়ে আপনি বাড়াতে পারেন, যেটা প্রয়োজন কমাতে বাড়াতে পারেন। একোয়াটা দিলাম, বাস, ডান। ওকে, ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। গুড বাই।